তো যাই হোক, কপালে ছিল তাই সন্ধ্যাবেলায় কিন্তু আমরা বেরিয়েই এসে গেলাম এই জগন্নাথ মন্দির, সাথে সাথে দর্শনও হয়ে যাচ্ছে। এই দেখুন, এখন এই মন্দিরের ভেতরে ঢুকে যাব। এই লোকজনের ভিড় দেখে যা বুঝলাম, তাতে করে এই দীঘার এই জগন্নাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার উদ্বোধনে কিন্তু আজকে প্রায় লাখ লোকের সমাগম, লাখ লাখ লোক। এক টুকরো পুরীতে এসে উপস্থিত হয়েছি মনে হচ্ছে। মন্দিরের যে এরিয়া, এই এরিয়া কিন্তু যথেষ্টই বড়, কেন কি টোটাল 20 একর জায়গা নিয়ে কিন্তু তৈরি হয়েছে দীঘার এই জগন্নাথ মন্দির। এত সুন্দর নিপুণ কারুকার্য কিভাবে যে করলো, সত্যি দেখুন একবার, ওহ, তাক লেগে যাবে দেখলে। এটাই দীঘার এই জগন্নাথ মন্দিরের কিন্তু প্রধান বিগ্রহ। তো নমস্কার বন্ধুরা, আমি গৌরাঙ্গ, আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো এই মুহূর্তে আমি আছি এখন দীঘাতে। দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন আজকে 30শে এপ্রিল। তো এর আগের পর্বে আপনাদের দেখিয়েছি যে কিভাবে আমরা কলকাতা থেকে দীঘা এসে পৌঁছালাম, হোটেল নিলাম, তারপরে চলে গেলাম জগন্নাথ মন্দির। কিন্তু দুর্ভাগ্যবশত সকালবেলায় পাস না থাকার কারণে কিন্তু আমরা ভেতরে ঢুকতে পারিনি। তো এখন যাই হোক, মোটামুটি সন্ধ্যার পর থেকে কিন্তু সাধারণ মানুষের প্রবেশ চলছে অবাধে। তো সেই সুযোগে কিন্তু আমরা এখন এসে গেছি জগন্নাথ মন্দিরে। তো চলো পুরোপুরি ভেতরটা ঘুরে দেখাবো, মন্দিরগুলো কী রকমভাবে রয়েছে, কতগুলো দ্বার রয়েছে, সমস্ত কিছু দেখাবো। তার সাথে এখানকার সন্ধ্যাবেলার যে লাইটিং, সেই লাইটিংয়ের দৃশ্য কিন্তু থাকছে এই ভিডিওর মধ্যে। এই হচ্ছে গিয়ে চৈতন্য দ্বার, শ্রী চৈতন্য মহাপ্রভুর দ্বার। ওই দ্বার দিয়েই কিন্তু আমরা এখন ঢুকে যাব জগন্নাথ মন্দিরে। সন্ধ্যাবেলার এই জায়গার ভিড় কিন্তু একদম দারুণ। সমস্ত লোকজন, যত টুরিস্ট আছে সবাই কিন্তু এসে গিয়েছে আজকের এই জগন্নাথ মন্দির দর্শনের সন্ধ্যাবেলায়। চারিদিকটা এবার দেখে নিন, এই হচ্ছে গিয়ে দূরে জগন্নাথ মন্দির। তো আমরা ভেতরে ঢুকবো কোন দিকে সেটা একটুখানি দেখে নিই। পুরো রাস্তাটা আগাগোড়া পুরোপুরি যে দীঘার এই যে মেন রাস্তা, এই মেন রাস্তাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। এই আমরা একদম গেটের সামনাসামনি পৌঁছে গিয়েছি, গেট নম্বর 5। এই হচ্ছে 5 নম্বর গেট। তো এই গেট দিয়ে আমরা এখন ঢুকে যাব জগন্নাথ মন্দিরে। এই ঢুকে গেলাম, এরপরে কিন্তু পুরো চত্বরটা আপনাদেরকে, পুরো যে মন্দির প্রাঙ্গণ পুরোটাই ঘুরে দেখাবো আস্তে আস্তে। মন্দিরের যে এরিয়া, এই এরিয়া কিন্তু যথেষ্টই বড়, কেন কি টোটাল 20 একর জায়গা নিয়ে কিন্তু তৈরি হয়েছে দীঘার এই জগন্নাথ মন্দির। একদম সামনে এসে গেছি, দেখুন সন্ধ্যার আলোতে কিন্তু বেশ দুর্দান্তভাবে সেজে উঠেছে মন্দির। সিকিউরিটির কোনো রকম কোনো খামতি নেই। সন্ধ্যাবেলায় বেশ আলো আঁধারিতে কিন্তু জগন্নাথ মন্দির বেশ সুন্দর লাগছে। এক টুকরো পুরীতে এসে উপস্থিত হয়েছি মনে হচ্ছে। ওই যে সিংহদ্বার দূর থেকে দেখায় যেটা, এটা হচ্ছে গিয়ে সিংহদ্বার। এই দিকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে পরপর মন্দিরগুলি। একদম এসে তো গিয়েছি, দুপুরের যেটা আক্ষেপ ছিল ভেতরে না ঢোকার, তো সেই সন্ধ্যাবেলায় এসে যে সন্ধ্যাবেলায় ঢুকতে পারলাম এই মন্দিরে, এটাই বড় ভালো লাগছে। কেন কি এই মন্দির দর্শন করতেই এত দূর থেকে আসা, তো যদি না ঢুকতে পারতাম মন সত্যিই খারাপ লাগতো। তো যাই হোক, জয় জগন্নাথ, জগন্নাথের কৃপায় কিন্তু আমরা এখন প্রবেশ করে গিয়েছি মেন মন্দির প্রাঙ্গণে। এই প্রবেশ করে যাচ্ছে মন্দিরের ভেতর। বাহ, প্রবেশ করেই এই জায়গাতেই কিন্তু শ্রী শ্রী জগন্নাথ। চারিদিকটা দেখুন কত সুন্দর, সত্যি ভাবতে অবাক লাগে। এই 2 বছরের মধ্যে, 2 থেকে 3 বছরের মধ্যে যে কিভাবে এত সুন্দর কারুকার্য করে এই পুরোপুরি জায়গাটা এইভাবে সাজিয়ে তোলা হলো, সত্যি এক বিস্ময়কর ব্যাপার। কিন্তু এখানে একটি পুকুরের মতো করা আছে, ভালোই লাগছে বেশ দেখতে। এই এসে গেলাম, এখন দ্বিতীয় মন্দিরে প্রবেশ করব। এরপরে আমরা লাইটিংটা শুধু একবার দেখুন, লাইটিংটা। জয় জগন্নাথ। এই প্রবেশ করছি এখন দ্বিতীয় মন্দিরে। মন্দিরগুলির প্রতিটিরই অবশ্য আলাদা আলাদা নাম আছে, তো এখন অতটা বিস্তারিতভাবে আমরা হয়তো জানি না, আস্তে আস্তে সেগুলো জানবো। উপরের দিকটা দেখুন, কালো পাথর দিয়ে এই জিনিসটি তৈরি করা আছে, সম্ভবত শ্রীকৃষ্ণ। হ্যাঁ, লোকজনের ভিড়, ওহ বাপরে বাপ, এই মহলটা শুধু একবার দেখার মতো, একদম গমগম করছে কিন্তু চারদিকটা। তো যাই হোক, কপালে ছিল তাই সন্ধ্যাবেলায় কিন্তু আমরা বেরিয়েই এসে গেলাম এই জগন্নাথ মন্দির, সাথে সাথে দর্শনও হয়ে যাচ্ছে। এই দেখুন, এখন এই মন্দিরের ভেতরে ঢুকে যাব। এইটা সব থেকে উঁচু মন্দির এবং এটাই সব থেকে বড় মন্দির।
এইখান থেকে পুরো এরিয়াটা একবার দেখুন। এটাই দীঘার এই জগন্নাথ মন্দিরের কিন্তু প্রধান বিগ্রহ, জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা। হ্যাঁ বেশ, ঠিক আছে। এত সুন্দর নিপুণ কারুকার্য কিভাবে যে করলো সত্যি, দেখুন একবার। ওহ, তাক লেগে যাবে দেখলে। অসাধারণ অসাধারণ ব্যাপার। যাক, মোটামুটি ওভারঅল সবকিছু দেখে নিলাম, এটাই একটা খুশির ব্যাপার। কি কেমন লাগলো বলো? দারুণ লাগলো। আরেকটু সময় ধরে যদি ঘুরতে পারতাম খুব ভালো লাগতো। সেটাই, তাড়াহুড়ো করে ছুটোছুটি করে আমরা জগন্নাথ দেবের দর্শন করেছি, এটা দেখেই মনটা খুব শান্তি লাগছে। কারণ কি সকালবেলায় এসে আমরা হতাশ হয়ে ফিরে গেছি, সেজন্য খুব মন খারাপ লাগছিল। মন্দিরের এই যে লাইটিংগুলো একদম একটু দাঁড়িয়ে থেকে দেখতে হবে, তাহলে হয়তো বোঝা যাবে। এই দেখুন, এই ভিড়টা হওয়ার একটাই কারণ, কেন কি সকালবেলা যে সমস্ত লোকজন এসেছেন আজকে দীঘায় টুরিস্টরা, কেউই কিন্তু ভেতরে ঢোকার অনুমতি পায়নি। তো সেই কারণে আজকে ভিড়টা অত্যধিক বেশি হয়ে গেছে। আগামীকাল থেকে আশা করছি এতটা ভিড় হয়তো হবে না। তো দেখা যাক সকালের দিকে কিছুটা দেখার সুযোগ হয় কি না। এই এখন এই বাহির পথ দিকে আমরা এখন বাইরে বেরিয়ে যাচ্ছি। এখনও লোকজনের ভিড়টা একবার দেখুন, বাপ রে বাপ, এত লোকজন। এই লোকজনের ভিড় দেখে যা বুঝলাম, তাতে করে এই দীঘার এই জগন্নাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার উদ্বোধনে কিন্তু আজকে প্রায় লাখ লোকের সমাগম, লাখ লাখ লোক, হাজারে হাজারে লাখে লাখে লোক কিন্তু রাস্তাঘাটে হেঁটে চলেছে। এখন এই রয়ে গেল জগন্নাথ মন্দির, এটা মেন রাস্তা। আর এই মেন রাস্তার এইদিকে কিন্তু একটা সুন্দর ফোয়ারা রয়েছে। বাহ বাহ, এই পুরো লেকটি জুড়েই কিন্তু মাঝখানে মাঝখানে ফোয়ারা রয়েছে। এই দেখুন, জল গায়ে ছিটে ছিটে আসছে। চলো এখান থেকে সরে চলো। এইখানে করা আছে সেলফি পয়েন্ট, যদিও খুবই লম্বা, একসাথে ধরানো যাবে না ছবিটাকে। হ্যাঁ, ধরানো যাবে। জগন্নাথ ধাম, আর তার পিছনেই হচ্ছে গিয়ে জগন্নাথ মন্দির। ওই দেখুন, আজকের এই যে কর্মযজ্ঞ, এই এক বিশাল কর্মযজ্ঞ। ঘড়িতে এখন বাজছে 9টা পেরিয়ে গিয়েছে, তাও এখানে লোকজনের ভিড় একবার শুধু দেখুন। বাড়ি কেউ যাচ্ছে না, মন্দিরের গেট অবশ্য বন্ধ হয়ে গেছে তা বটে, কিন্তু তাও কিন্তু লোকজন এখনো পর্যন্ত মন্দিরের চারপাশে ঘোরাঘুরি করছে। মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি নিউ দীঘা সি বিচের দিকে, যেখানে ফিশ মার্কেটটা একটুখানি দেখব, মাছ কী কী রকমের পাওয়া যাচ্ছে সেটা দেখব, এবং তার সাথে তো রাতের ডিনার করতেই হবে বাইরে। আর এখন এখানে রাস্তাঘাটের যে আলোকসজ্জাটা, সেই বিষয়টা একটুখানি আপনাদের দেখায়। অসাধারণ লাগছে, অসাধারণ। এইখান থেকে আমরা এলাম, এই দিকে যে গেট একটা করা আছে দেখুন, উফ, অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর। এটা ক্যামেরাতে হয়তো অতটা ভালো আসছে না ঠিকই, কিন্তু এই যে আলোকসজ্জা, এটা কিন্তু একদম মনমুগ্ধ হয়ে যাচ্ছে এটা দেখলে। তো দীঘার এই মেন রাস্তার ওপরে যে কটি গেট কিন্তু করা আছে, প্রতিটা গেটই কিন্তু একদম দেখার মতো, প্রতিটা গেটই ইউনিক গেট, এবং সেটার যে লাইটিং, সেই লাইটিংটাও একদম অন্য রকমের। আবার একটা গেটের সামনে এলাম, দেখুন এই গেটটাও কিন্তু একটা ইউনিক গেট, অসাধারণ লাগছে এটাও। জানি না ক্যামেরায় কতটা আপনারা বুঝতে পারছেন, কিন্তু এই গেটগুলো কিন্তু যে লাইটিং, এটা কিন্তু সামনে থেকে খুব সুন্দর লাগছে, অসাধারণই লাগছে। তো ঘড়িতে সময় এখন রাত্রি 9:30। আমরা এসে পৌঁছালাম এইমাত্র নিউ দীঘার সি বিচে। জগন্নাথ মন্দির থেকে আমরা টোটো নিয়ে এসে গেলাম নিউ দীঘার সি বিচে। এখন মোটামুটি সি বিচ চত্বর একটু একটু ফাঁকা হতে শুরু করেছে, কেন কি সবাই হোটেলের উদ্দেশ্যে এখন রওনা দিচ্ছে, যে সমস্ত পর্যটকরা ছিল। টুকটাক লোকজনের ভিড় রয়েছে। এখানে ছোট একটা মার্কেট রয়েছে কাছাকাছি, এই জায়গার মার্কেট থেকে টুকটাক কিছু কেনাকাটা করতে পারেন আপনারা। এসে গেলাম একদম যে ওয়াচ টাওয়ার, নিউ দীঘা সি বিচের যে ওয়াচ টাওয়ার, এই যে ওয়াচ টাওয়ার, এই ওয়াচ টাওয়ারের কাছাকাছি এসে গিয়েছি। এই রাত্রি 9:30 10টা বাজতে চললো, এখনও কিন্তু ভালোই লোকজন এই সি বিচ চত্বরে দেখুন। আর লাইটিংটা দেখুন খানি একবার, অসাধারণ ব্যাপার। সন্ধ্যাবেলার এই যে দীঘার সমুদ্র উত্তাল ঢেউ দিচ্ছে কিন্তু সন্ধ্যাবেলায়, অসাধারণ এক পরিবেশের তৈরি করেছে। দূরের অন্ধকারের পর যে জায়গাটা পড়ে যাচ্ছে, ওইটা হচ্ছে গিয়ে ঢেউসাগর। আগের বার যখন এসেছিলাম ঢেউসাগরে গেছিলাম, এইবারে আর যাওয়ার সময় নেই। ঢেউসাগর কিন্তু একটা ভালো জায়গা দীঘাতে। নিউ দীঘার যে মেন সি বিচ, এই মেন সি বিচের কাছেই কিন্তু বেশ সুন্দর একটা ছোট মার্কেট আছে। এই মার্কেট থেকে আপনারা কিন্তু কিছু কেনাকাটা করতে পারবেন। এই হচ্ছে গিয়ে মার্কেট, এখান থেকে টুকটাক কেনাকাটা করা যেতেই পারে।
অনেক কিছুই রয়েছে জিনিস, বাচ্চাদের খেলাধুলার জিনিস, এবং এখান থেকে সি বিচের কাছাকাছি যে সমস্ত শাঁখের জিনিস যে সমস্ত পাওয়া যায় সেগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। তো সমুদ্রের এই ঠান্ডা হাওয়া খেতে খেতে কখন যে 10টা পেরিয়ে গিয়েছে তার কোনো খেয়ালই নেই। তো যাই হোক, এখন কিন্তু ম্যাক্সিমাম অনেক হোটেল বন্ধ হয়ে গিয়েছে। তো আমরা এই মুহূর্তে এসে গেলাম রাতের ডিনারের জন্য জাপানের একটি রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা জাপানি কেন বললাম, নামটা দেখেই বুঝতে পারবেন। এই হোটেলে আমরা আজকে করব রাতের ডিনার, টোকিও হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। জাপানের যে রাজধানী টোকিও, সেই টোকিওর নামে হোটেল। তো এই হোটেলে কিন্তু আজকে করবো আমরা রাতের ডিনার। চলো ভেতরে ঢুকে যাই। এসে গেল রাতের ডিনার। ডিনারে আজকে ভেজ থালিতে আছে ভাত, ঝুরঝুরি আলু ভাজা, পাঁপড় ভাজা, স্যালাড, তার সাথে আছে এই একটা সবজি, পটলের সবজি সম্ভবত, এ আছে ডাল, এ আছে আলু পোস্ত, কাঁচা লঙ্কাও দিকে রয়েছে। তো এই হচ্ছে গিয়ে আজকে রাতের ডিনার। তার সাথে নিয়ে নিলাম পনিরের দো পেঁয়াজা। দেখতে তো বেশ ঝামা লাগছে, খেয়ে দেখি কীরকম। শীতের সময় এখন রাত্রি 11টা। আমরা পৌঁছে গেলাম হোটেলের সামনে, ডিনার করে হোটেলের সামনে পৌঁছে গেলাম। এই হোটেল আমাদের, রুমে ঢুকে যাব। তাহলে বন্ধুরা, আজকের এই পর্বটি এখানেই শেষ হলো। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, যাতে করে আমার দেওয়া সমস্ত ভিডিও পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সকলকে।